হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আজ হলো 1 সেপ্টেম্বর। আচ্ছা, আজ হলো দিদির বার্থডে। তো দিদি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো চোখ মুখ পুরো ফুলে ঢোল। এইসব একটু আগে ঘুম থেকে উঠলাম। যাই হোক, এখন আমি চা নিয়ে যাবো ঘরে। আজকে অনেক কাজ আছে, চাদর পাল্টাতে হবে, তারপরে ঘরটাও ঝাঁট দিতে হবে। আর ডেকোরেশন হবে হলো, তারা তোমাদের দেখাচ্ছি। ডেকোরেশন হবে হলো এই দেওয়ালটায়। আমরা প্রত্যেকবারে এখানেই করি, কারণ এটাই একটুখানি ফাঁকা দেওয়াল আছে। আর এই যে আনলা ফানলাগুলো আছে, এগুলো ব্যালকনিতে আমি সরিয়ে রেখে দেবো। ও দিদি এখন এখানে নেই, দিদি এখন ও ঘরে আছে। তো চলো দিদিকে গিয়ে বলে আসি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। অনেক বড় হও। কিউটের ডিব্বা লাগছে তো। আশীর্বাদ করছিস? কিউটের ডিব্বা লাগছে। সো গাইস, এখন চা নিয়ে যাচ্ছি হলো ঘরে। এখন সবে চা খাবো, এখনো কোনো কাজ হয়নি গাইস। কি বলা তুমি? এই যে বার্থডে গার্ল এসে গেছে, স্নান করে রেডি হয়ে গেছে, এরকম একটা ড্রেস পরেছে। আশীর্বাদ দিন। হ্যাঁ, আশীর্বাদটা করি, ওইটাই বড়। আশীর্বাদ করবে, ভালো থাকো। এখন রান্নাঘরে চলে এসেছি। আমার অবস্থা প্রচণ্ডই খারাপ, দেখতেই পাচ্ছ। রান্নাঘরে ঢুকলেই পুরো ঘেমে চান হয়ে গেছি, ঘেমে চান হয়ে যাই আর কি। এই জন্মদিনের কি হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। এখন এখানে রান্নাবান্নার পর্ব চলছে। পায়েস, চাটনি, তারপরে চিকেন, মাটন সবকিছুই মা একা হাতেই করার চেষ্টা করছে কোনো রকমে। তো গাইস, এই জায়গাটা দেখো, ভালো করে পরিষ্কার করে একদম ঝাঁট দিয়ে মুছে দিয়েছি। ফানগুলোও মুছেছি, পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এখানে বিছানার চাদরটাও আমি পাল্টে দিয়েছি। এই যে এই টেবিলটা যাবে হলো এখানে, আর কেকটাও এখানেই কাটা হবে। আর ডেকোরেশনটা হবে হলো এইখানে। দেখতেই পাচ্ছ এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি, ব্যালকনিতে আছে, দেখতে পাচ্ছ আনলাম উঁকি মারছে। যাই হোক, এখানটা ডেকোরেশন হবে, পুরো ভালো করে সব পরিষ্কার করে দিয়েছি। এখন প্রায় 1:45 মতো বাজে। অনেক কষ্ট হচ্ছে গাইস, আমার কথাগুলো শুনে বুঝতে পারছে প্রচণ্ড পরিমাণে আমি হাঁপাচ্ছি। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট। এবার জোগাড় করব। আর আমার ছোটো মেয়ে স্নান হয়নি, ও এখন স্নান করতে যাবে, এই সমস্ত কাজকর্ম শেষ হলো ওর। তো চলো তোমরা দেখতে থাকো। গাইস, এই সবে স্নান টান করে ফ্রেশ হলাম, আজকে শ্যাম্পু সাবান সব করলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন একটু স্কিন কেয়ার করবো, দেন নিচে লাঞ্চ করতে যাবো। আর লাঞ্চে কী কী থাকবে সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো গাইস, স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি। স্কিন কেয়ার করে বেশি কিছু করিনি, শুধু জাস্ট একটুখানি লিপস্টিক লাগিয়েছি, একটা ইয়াররিংস করেছি, আর একটুখানি টিপ পরেছি। তো চলো লাঞ্চে যাওয়া যাক। এই সমস্ত রান্না কমপ্লিট, এখন সাজানো গোছানো চলছে। দিস ইজ মাটন। ওহ, কি আর মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। বলে দে শোনা কি কি আছে। এই তো এখানে ফ্রাইড রাইস আছে, লেবু, নুন, শসা, আলু ভাজা, করলা ভাজা, ডাল, মাছের কালিয়া, চিকেন, মাটন, এটা মিষ্টি, চাটনি, পায়েস। অনেক কিছু করে ফেলেছে মা একেবারে। আর কিছু বেশি করতে পারিনি মা, অনেক কিছুই করেছে, এটাই আমার কাছে অনেক। না ঠাকুরের কাছে প্রসাদটা আগে দিয়ে দিই। পায়েসটা খাইয়ে দিচ্ছি, তারপর সব নিজে খেয়ে নিবি, পরিষ্কার করে খাবি। এত কিছু করে খাবো, অনেক মেনু। আরে অল্প অল্প করে দিয়েছি, বেশি দিই। আমি আর দিদি বাতিটা বাজানোর চেষ্টা করছি, হাওয়া দিচ্ছে বলে। পাখা চলছে। হ্যাঁ। এই তো তোরা শরীর রাখছিস কেন? খা, খেতে হবে। অল্প করে। হ্যাঁ।
দিদি এখন মিষ্টিটা খাবে না, তাই এখন তুলে রাখছে মা। হ্যাঁ, রাত্রিরে খাবে। ফাইনালি এবার মাটনটা টেস্ট করবো নিজে। দেখে তো মনে হচ্ছে হেভি খেতে হবে। দেখো এখন প্রায় 4:45 বাজে। এখন আমরা নিচে যাচ্ছি, আমি আর রূপাই যাচ্ছি বার্থডের সমস্ত ডেকোরেশন করার জন্য। তো সাজানো উপরেই হবে, প্রস্তুতিটা নিচে থেকেই নেবো আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিছু বলতে চাইছে, আও আও করছে। বল কি বলবি বল। নিচের ঘরে চলে এসেছি এখন। নিচেটা তো তবু একটু ঠান্ডা আছে, আর উপরটা এত গরম কি বলবো। সোনাই উপরেই আছে, ও এখনো পর্যন্ত কিছুই জানে না আমরা কি করব না করব। হ্যাঁ, কিছুই বলা হয়নি এখনো পর্যন্ত। এটা একটা সারপ্রাইজ। আশা করছি ওর ভালো লাগবে, জানি না কতটা কি করতে পারবো। ওর ভালো লাগলে আমাদের কষ্টটাও সার্থক হবে। তো গাইস আমরা মানে মা আর আমি এখন বেলুন ফোলাতে স্টার্ট করে দিয়েছি। আর আমি এখানে অনেক বেলুন ফোলানোর চেষ্টা করছি, বাট আমি ফোলাতেই পারছি না, মানে বেলুনগুলো এতটাই শক্ত। তাই মা বললো যে তোকে বেলুন ফোলাতে হবে না, তুই বেলুনগুলো বাঁধ। তাও আমি অনেক চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি বেলুন ফোলাতে পারিনি বলে অনেক হাসাহাসি হচ্ছিল। তারপরে এখন দেখতেই পাচ্ছ আমি বেলুনটা বাঁধছি, আর একটুখানি সুতো রেখে তারপরে কেটে দিচ্ছি, আর একটা জায়গায় আমি রেখে দিচ্ছি। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, ফোলাচ্ছি দেখতে পাচ্ছ, তাও আমার দ্বারা হয়নি। যাই হোক, তারপরে তোমরা বলতেই পারো যে বুবি কেন নেই। তো বুবি এইসবে স্কুল থেকে এসেছিলো, তাই ওকে আর ডাকা হয়নি। তো তারপরে এখন একটা শর্ট ভিডিওর জন্য মানে ভিডিও তুলছি আর কি। তো গাইস আমাদের বেলুন মোটামুটি ফোলানোর ডান। এবারে উপরে নিয়ে যাব জিনিসপত্রগুলো, এবারে খালি ডেকোরেশনের পালা। সো গাইস এখন এই কটা বেলুন ফোলানো হয়েছে, এখন এগুলোই ওপরে নিয়ে গিয়ে রাখবো। এখানটা ডেকোরেশন কমপ্লিট। দেখে নাও ভালো করে। যাই হোক, ওই 15 করেছি, প্রচন্ড গরম হচ্ছে। আর এখন ওইখানে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছে, কারণ অনেক সেলোটেপে পড়ে আছে। যাই হোক, ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছে, ওখানে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যেখানে যে টেবিলটা আছে, এই টেবিলটা চালু হলো ওখানে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে একটুখানি রেডি হবো। যাই হোক, একটু লিপস্টিক তো পরবো, তারপরে আবার দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটুখানি ওখানটা নোংরা হয়েছিল, তাই একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো এই টেবিলটা এখন ওভারে মানে ওভারেই বলছি, এখানটা রাখবো। তো চলো খুব জোর ভয় পেয়ে গেছি আমি, বুঝে বলে দিদি এলো। দারুণ লাগছে। আশা করছি ওরও ভালো লাগবে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। সো গাইস লুক এট দ্য ডেকোরেশন। সেরকম ভালো করে কিচ্ছুই করতে পারছি না, খালি বেলুনগুলো খুলে যাচ্ছে। তো যাই হোক, যতটুকুনি পেরেছি আশা করছি ওর ভালো লাগবে। আর টেবিলটা দেখো এখানে পেতে দিয়েছি, মানে এখানে নিয়ে এসেছি আর কি। তো নিচেও কয়েকটা বেলুন আছে, 3-4টে মতো। এগুলো হচ্ছে মাথার টুপি, কি কিউট। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটায় গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করব, বাট এখন নয়, এখন আমি একটু রেডি হইনি, এখন একটু ফ্রেশ হব। যাই হোক, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস আমি একদম রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হলো নিচে কেক আনতে। তো চলো দেখা যাক। দিদি এখন রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। তো ওকে একটা সারপ্রাইজ দেবো প্ল্যান করেছি। তো এখানে মা কেক নিয়ে চলেও এসেছে, তারা আমাদের দেখাচ্ছি। এত কি জিনিস গো? ঠিক আছে চলো। এখানে সব সরঞ্জাম চলে এসেছে, তো চলো এখন ডেকোরেশনটা করা যাক। সো গাইস আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে 2টো কেকের বাক্স আছে, কারণ দিদি যেহেতু বাটারস্কচ কেক আনিয়েছে নিজের বার্থডের জন্য। তো সেহেতু আওয়াজটা ইগনোর করো, কাকার আওয়াজ চলছে, প্রচণ্ড গরম হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি। যাই হোক, 2টো কেক আছে, একটা হলো চকলেট কেক, একটা হলো বাটারস্কচ কেক। তো চলো এটা ভালো করে ডেকোরেশন করা যাক, তোমরাও দেখতে থাকো, একদম স্কিপ করবে না। ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সোনাইকে নিয়ে যাব, আমরাও রেডি হয়ে গেছি। আর কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর সোনাইয়ের কি ফিলিংস হচ্ছে সেটা তোমাদের এখন বলছে। আমাকে তো কিছু জানাইনি, আমি জানিও না কি করেছে। সেরকম ভাবে কিছুই করতে পারিনি,
ইচ্ছা অনেক কিছু ছিল, আর এত গরম প্রচন্ড, যার জন্য কিছু করতে পারছি না, সারাদিন খালি ঘেমেই যাচ্ছি। আসুন, এই যে মা নিয়ে আসছে এখন